আজকে আমরা চারজন গেরিনার কুখ্যাত মানে বিখ্যাত টিকটকার, ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সবাই মিলে খেলবে একটা বিয়ার ম্যাচ। আজ একটা বিরাট ফাটাফাটি হইবে। আমাদের সাথে রয়েছে বিখ্যাত পাবলিক মানিক গেমিং ভাই, Wow! Very dangerous! সাথে রয়েছে কাস্টম কিং পাগলা ডেজার্ট ভাই, আরো সাথে রয়েছে কুখ্যাত টিকটকার GWCM 2 মিলিয়ন। Wow! Beautiful! আর এই চার দালাল মিলে আজকে বিয়ার ম্যাচে 40 কিলের রেকর্ড করব। অসম্ভব বলে কিছু হয় না। ম্যাচে আজকে যাব গেরিনার নতুন বান্ডেল পরে। এখানে আমি সর্বপ্রথম এক চান্দুকে আমি সোনার বাংলা করতে যাই, আর প্রথম কিলটা আমার চুরি করে ফেলছে GWCM টিকটকার। আমিও বলি শালা কামটা করলো কি, সর্বপ্রথম কিলটাও চুরি করে ফেলছে। পিকের ভিতরে এক নানাকে ফুল ড্যামেজ দিলাম, তারপরেও দেখি আবারও কিল চুরি করে ফেলছে। আর এইদিকে মানিক গেমিং নক হয়ে কান্না করতেছিল, আর তাকে সাহায্য করে দিলাম। রোম রোম ভাইও। চার দালালের মধ্যে আমি আর মানিক গেমিং বেঁচে ছিলাম, আর এইদিকে দেখি মানিক গেমিং কে উড়াধুরা খেলাইতেছে এনিমি, তাও আবার ডাবল ভিক্টর দিয়ে। তারপর আমি বিজন দিয়ে একটা জাতা দিলাম, একেবারে চান্দার দেশে পাঠিয়ে দিলাম। এইদিকে তার টিমমেট ছাত্রলীগের পোলাপান চলে আসছে ছুরি চাপাতি নিয়ে, আর আমাকে চান্দার দেশে পাঠিয়ে দিছে। আমরা হইলাম গেরিনা দালাল, আমাদের শরম নাই লজ্জা নাই। আমরা চারজনে মিলে আবারও দিলাম ম্যাচে স্টার্ট। कोई बात नहीं, हम तो चूतिए हैं। কারণ কবি নজরুল ইসলাম বলেছিল, একবার না পারিলে দেখো শতবার। শতবার করা লাগবে না, এইবারই আমরা করে ফেলবো বিশ্ব রেকর্ড। কারণ আমাদের 40 কিলের রেকর্ড করতে হবে আজ। সিস্টেম পার দেंगे। আর ম্যাচের প্রথম দিকে আমরা এত পরিমাণে কিল করতেছিলাম, ভাবতেছিলাম যে আমাদের বিশ্ব রেকর্ড হয়েই যাবে আজকের ম্যাচে। Wow! Very dangerous! কিন্তু ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে আমাদের চারটা বিবেশ দালালের সাথে এমন একটা কাণ্ড ঘটে, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ওইটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটাতে মজার মজা। তো গাইস, দেখতেই পাচ্ছ অনেকদিন পরে আমাদের সাথে রয়েছে মানিক গেমিং, GWCM 2 মিলিয়ন, আর সেই সাথে রয়েছে পাগলা ডিজার। আর এই চারটা দালাল মিলে আজকে আমরা একটা রেকর্ড করবো ভাবছি, আর সেটা হচ্ছে প্রত্যেক জনে 10 কিল করে 40 কিলের রেকর্ড। Wow! Beautiful! আর ম্যাচে এসে প্রত্যেকটা দালাল মিলে আমরা পিকে ল্যান্ডিং করি। পিকে বর্তমানে অনেক বেশি এনিমি নামে, আর অলরেডি কিন্তু মানিক গেমিং এর এখানে একটা এনিমি রয়েছে, আর আমিও একটা চান্দুকে দেখে ফেলেছি। আর আজকে আমরা যে রেকর্ডটা করবো গাইস, এই রেকর্ডটা হচ্ছে ভাই পিছন থেকে কেন আবার নজর দিতেছে, দাঁড়াও। এইদিকে একটা ভিতরে চান্দুকে দেখলাম, এন্ড ভাই মুখের সামনে চান্দু মোর অনেক গন্ডারের বাচ্চা। দাঁড়াও চান্দু, প্রথম কিলটা আমার কি হয়ে যাবে? হ্যাঁ, হয়ে গিয়েছে ভাই। আজকে 40টা কিল করবো আমরা গাইস। তোমার কি মনে হয় যে আমরা আজকে 40টা কিল করতে পারবো? অলরেডি মানিক গেমিং কিল করে ফেলেছে 2টা, আর আমি একটা। চান্দু ছি ভাই, এদিকে সব এনিমিদেরকে আমরা জয় বাংলা করে দিই, আর এইখানে আমি আর মানিক গেমিং চলে আসি। আর হঠাৎ করে দেখি মানিক গেমিং এখানে এনিমিদের সাথে ফাইট দেয়, আর আমি এই একটা এনিমিকে উড়াধুরা ড্যামেজ দিই। চান্দুরা দেখছনি ভাই কি শুরু করছে, এক একটাই ভাই গন্ডারেসটা আমরা তার উপর দিয়ে পট্টি লাগায় আসছে। যেটাই হোক ভাই, আমার কাছে যদি একটা গ্রেনেড থাকতো, এখন একটা গ্রেনেড মারতে পারতাম, বাট আনফরচুনেটলি গ্রেনেড না। এখানে দেখতে পাচ্ছিলাম ভাই ইজিলি ভাই 2টা কিন্তু আমার কিল ছিল, দোনোটা কি ফুল ড্যামেজ দিছি। দাঁড়াও চান্দু, তোমরা বের হবার তখনই যে মাইটটা দিবা। আর এই যে দেখো মানিক গেমিং কি শুরু করছে। মানিক গেমিং ভাই GWCM আরে यार টিমিং করতেছিল। যাই হোক গাইস, আমরা কোনো প্রকার টিমিং করার সুযোগ দেইনি। আমাদের টিকটকার GWCM আমার মিতায় মেরে ফেলছে, আর আমাদের মানিক গেমিং কে জয় বাংলা করে দিয়েছে 2টাই মিলে। ও ভাই রে ভাই, প্রত্যেকটা দালাল এক একটা বাঘের মতো যেই কয়টারে পাইতেছে ওই কয়টারে কিল করতেছে, আর আমি একা একা চলে আইছে 2টাকে পাইছি, আর এই 2টাকে জয় বাংলা করে দিব। চান্দু দাঁড়াও, তুমি বাগতাছো কেন? ভাই তোর টিমমেটকে বাঁচাবি না? শালা ডর পকই যে না বাঁচাইবো। দাঁড়াও না 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 ভাই, আমার হেলথের 12টা বাজায় ফেলছে অলমোস্ট, কিন্তু আমার নেটওয়ার্ককে একটু প্যারা দিতেছে। রাজ দিল রে, রাজ দিস না ভাই। রাজ দিয়ে দিছিল ভাই, মুহূর্তের মধ্যে আমি একেবারে মানে ভাবছা দিলাম যে আমি শেষ, কিন্তু আনফরচুনেটলি বাইচে গেছি। ভাই রে ভাই, ওই দালালদের সাথে থাকলে তো এই 2টা কিলো পাইতাম না ভাই। অলমোস্ট আমার 3টা কিল হয়ে গিয়েছে। আমরা 10 কিল করে করবই করবো। যে 2টাকে মারলাম ওই 2টা টিমমেট এই চান্দু এদিক দিয়ে ভাগটা ছিল, কিন্তু আনফরচুনেটলি ও তো জানে না যে ম্যাচের মধ্যে দালাল পড়ছে। ভাই একের পর এক কিল করতেছি আমরা, আজকে কিলের বন্যা বসায় দিলাম সব দালালরা মিলে। 10 কিলের মধ্যে অলরেডি আমার 4 কিল হয়ে গিয়েছে, বাকি 6 কিল কি। 4 কিল করার পর দেখতে দেখতে আমরা ফ্যাক্টরিতে চলে আসি, আর হঠাৎ করে দেখি দূর থেকে এক চান্দু কি জানি করতেছিল, আর তাকে একেবারে চান্দু ভাই রে ভাই দূর থেকে আর একটা ড্যামেজ দিতে, স্যার আমি একটাকে নক করছি। চান্দুর বাচ্চা আবার কি করে ওই যে ডিমেট্রিক মারছিল ভাই।
ওরে ভাই দূর থেকে আবার এই যে দেখছো এই বক্সের পিছন থেকে এই চান্দু আবার একেবারে আমাকে চান্দার দেশে পাঠা দিল ভাই, কত বড় খারাপ এইটা। আর আমাদের সবচেয়ে লেজেন্ড মানিক গেমিং কে এখানে আবার ড্যামেজ দিয়ে একেবারে রে মানিক গেমিং রে আবার চান্দার দেশে পাঠা দিছে আর আমাকে চান্দার দেশ থেকে পাঠাইলো। যাই হোক এখন আমরা ফ্যাক্টরিতে নাম্বার নাইমা উড়াধুরা কেলানি দিব ভাই। অলরেডি আমার 5 কিল হয়ে গেছে, আরো 5 কিল করতে হবে। মানিক গেমিং এর কিল আছে, GWCM এরও আছে আর পাগলা ডেজার্টেরও আছে। আমার 5 কিল মাত্র ভাই, আমার 10 কিল তো করতে হবে আজকে, আমাদের রেকর্ড তো করবোই আমরা। ঠিক আছে গাইস, তোমরা কি বলো? আর গাইস তোমাদের ওইখানে ঠান্ডা কেমন লাগতেছে ভাই? অলরেডি আমার এইখানে বৃষ্টি প্রচুর হইতেছে, আমার ঠান্ডা লেগে গেছে। আর আজকের ভিডিওটাতে একটু ভয়েস অন্যরকম লাগতে পারে, এর জন্য সরি ফর দ্যাট গাইস। আমরা একটা এনিমিকে দেখে ফেলেছি। দাঁড়াও চান্দু দাঁড়া, আমি কোনো রকম একটু লুটপাটি করে নেই। আমি একটা এনিমিরে দেখলাম চান্দু দূরে দূরে কেমন জানি নাড়াচাড়া করতেছে। তোমরা দেখো নাই কারণ আমি পিসি প্লেয়ার, আমার অনেক চোখ বড়। দাঁড়াও তোমাকে একটু চান্দার দেশে পাঠিয়ে নেই। চান্দুর বাচ্চা চান্দু, তুমি আবার কই যাওয়ার চিন্তা করো? আমাদের 6 কিল হয়ে গেছে, আমরা 10 কিল করবো আজকে। ফাইনালি আমরা এই চান্দুকে জয় বাংলা করে দিই আর আমাদের 6 কিল হয়ে গিয়েছে। এখন আমাদের জোনে যাওয়া লাগবে। অলরেডি কিন্তু জোনটা ছোট হইতাছে আর অলরেডি কিন্তু এইখানে 29টা এনিমি অ্যালাইভ আছে, যদিও আমার স্কোয়াড একদম ফুল বেঁচে রয়েছে, তার মানে এখনো 25টা এনিমি রয়েছে। ভাই আমার আরো 4টা কিল করতে হইব গাইস, তোমরা কি বলো? আমরা কি 4টা কিল করতে পারবো কিনা? আর আমি দূর থেকে একটা এনিমিকে দেখছি, পাগলাই মনে হয় যে মাত্র আকাশ থেকে টপকাইছে। দাঁড়াও, তুমি পাথরের পিছনে লুকাইতেছো কেন? আমি কি তোমাকে দেখি নাই? ভাবছে যে ওরে আমি দেখি নাই, কিন্তু না, ওরা ভাই মানে গেমিং যে আবারও কিল করলো ভাই। কিলের আজকে বন্যা রে ভাই, এত যে কিল করতে পারবে তাই মরে না কেন গন্ডারের বাচ্চা রে। আমার কিল তুমি যেইখানেই যাও তোমাকে তো আমি আজকে মারবো। যদি না মারতে পারি আমি ইউটিউবিংই ছেড়ে দিব। দাঁড়াও, তোমাকে যদি আজকে আমি কিল না করতে পারি আমি ইউটিউবিংই ছেড়ে দিব চান্দু। সে ভাবছে সিয়ামের হাত থেকে বাইচা যাবে। না রে না, তুমি সিয়ামের হাত থেকে বাঁচতে পারবা না। রাইট গাইস, আমাদের কিন্তু 7 কিল হয়ে যাবে। এখনই কিলটা কনফার্ম হয় না কেন? আর এই যে দেখো, ওরে বাবা রে, আজকে যে বিবেচের কিলের বন্যা আর বন্যা ভাই। ম্যাচের মধ্যে বিবেচ শুধু কিল করতেছে আর কেউ কিল করতেছে না। 7 কিল করার পর আর কিলই পাইতেছি না, এরকমটা মনে হইতেছে। ওই যে দেখো পাগলা ডেজার্ট কিল করলো আর এখানে মানে গেমিংও আবারও কিল করলো। ভাই এরা কি ভাই, তুই আমার কাছে মরচান্দু তোর বেটা একটু জীবিত হইলি মেবি মারবো। আরে মানে গেমিং কনফার্ম করে দিল, পাগলা একটু বেঁচে যাই তো ভাই, আমি কিলটা করে দিতাম। এইটাও সুযোগটা দিল না ভাই। এরা মানে আজকে ভাই বিবেজের এই ম্যাচটার মধ্যে প্রত্যেকটা বিবেজ মনে হয় যে 10 কিলের উপরে করে করবে আজকে। ওই যে দেখো আবারও বিবেজ কিল, মানে বিবেজ আর বিবেজ ম্যাচটার মধ্যে আবারও ভাই কি শুরু করছে ভাই। এইরকম তোমরা ম্যাচ কখনো দেখছো কিনা বা তোমাদের সাথে এরকম পড়ছে কিনা এটা অবশ্যই জানিয়ে দিও। আর দূর থেকে এক চান্দু রয়েছে ভাই, দূর থেকে আমি মারতে পারবো। এমটা কি যাইবো কি যায় না কেন ভাই? এই সিরে গেছিল রে ভাই, আমি এমনি পাইতেছি না। আমার ভাগ্যে মাত্র 7টা কিল, এটা কি হতে পারে চান্দু? না, আমাদের 10 কিল করতে হবে। দাঁড়াও, এইখানে একটা এনিমি দেখেছি। চান্দু তুমি কই যাও? এরা আমাদের খরগোশের মাথা। সরি চান্দু, আমাদের খরগোশের মাথা তোমাকেও মেরে দিয়ে দিলাম। এখন পর্যন্ত কিন্তু আমার 10 কিল হয় নাই ভাই। আজকে তো 10 কিল যেমনিও করতেই হবে আর আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। ভাই পিছন থেকে আবার কোন টাইম আলো রে, কোন শালার ঘরের শালা। ধরো আর ভাই এই টাইমে মরে যাবো ভাই, একবার যদি জীবিত। ধরো বেটা, এই টাইমে মাইরা দিলে। আচ্ছা গাইস, পাগলা ডিজার্ট আমাদেরকে কি রিভাইভ করতে পারে কিনা শেষ টাইমে? গাইস এই টাইমে যদি আমার রিভাইভ করতে পারে তাহলে হয়তো। ওরে মানে গেমিংও 8 কিল করছে ভাই, সবাই 8 কিল 9 কিল 10 কিল। আজকে সবাই 10 কিল করার চ্যালেঞ্জ দিয়েছে যেহেতু। আর মানে গেমিংয়েরও 8 কিল, আমারও 8 কিল। আর আমাদের পাগলা ডিজার্ট আমাকে রিভাইভ করতেছে। দেখা যাক গাইস পাগলা ডিজার্টকে রিভাইভ করতে পারে কিনা ভাই। আমার কিল করতে হবে সর্বোচ্চ, তুই আমাকে যেমনি হোক রিভাইভ দাও পাগলা ডিজার্ট চান্দু। যাই হোক গাইস, দেখা যাক। ও রে ভাই, এই টাইমে যে রিভাইভ পাবো বুঝতেই পারলাম না গাইস। ম্যাচের মধ্যে পুরা বিবেচ আর বিবেচ, দালাল আর দালাল ভাই। আমার এইখানে নাই মা কমসে কম 2টা কিল বা 4টা কিল তো করাই লাগবে চান্দু। আমাদের 10 কিল করতে হবে আর আমরা 40টা কিল সব মিলে করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের সৌরভ এখনো কিল করতে পারে না আর কি, সরি পাগলা ডেজার্টের অ্যাকাউন্টে হয়তো সৌরভ রয়েছে। সো সৌরভ এখন পর্যন্ত বেশি কিল করতে পারে না, 3 থেকে 4টা কিলই করছে। অ্যান্ড আমি সিয়াম কয়টা কিল করতে পারি দেখা যাক গাইস। আমাদের মানিক গেমিংও কিন্তু আমার মতো কিল রয়েছে। আর চান্দু তুমি কি বেঁচে যাবা নাকি চান্দু? অলমোস্ট গাইস আমাদের 9 কিল হয়ে গিয়েছে। এটার একটু কনফার্ম দেয় ভাই। এই টিমমেট যদি না আসে ভাই, এই টিমমেট আসলে কিন্তু আমাকে একেবারে চান্দুর দেশে পাঠিয়ে দিবে। এই চান্দু লাস্ট একটু হিল টিল করে নেই ভাই, আমার একদম হিলের 12টা বাজায় ফেলছে। একটু খারাপ ভাই, এই টাইমে আইসা পড়লো তেরি ভাই। 10টা কিল হইতে দিল না ভাই এই টাইমে ভাই। এখন রয়েছে আমাদের সৌরভ, শুধু সৌরভ যদি কিছু করতে পারে। আর এখানে আমাদের মানিক গেমিং ভাই রয়েছে। মানিক গেমিং কি করতে পারে? মানিক গেমিং এর সামনে কি এনিমি রয়েছে কিনা? আই থিঙ্ক মানিক গেমিং কিন্তু ফুললি হেডশট খেলার ট্রাই করতেছে। আর ওয়ান টেপ ভাই মানিক গেমিংও 9 কিল করছে, উনিও 9 কিল আর আমিও 9 কিল। ও ভাই এগুলো কি মারছে মানে গেমিং। আর আজকে আমার ভিডিওটাতে একটু ভয়েস অন্যরকম লাগতে পারে গাইস, আমার ঠান্ডা লাগছে, সরি ফর দ্যাট গাইস। এরপর থেকে ওষুধ কিনে খেয়ে তারপরে তোমাদের জন্য ভিডিওস বানাবো গাইস, কি বলো চন্দ্রা? যাই হোক গাইস, সরি ফর দ্যাট।
কিল করছে। আমাদের পাগলা ডেজার্ট কিন্তু অলমোস্ট 3টা কিল করে ফেলেছে, আর ও কিন্তু আমাদের আজকে রিভাইভের জন্য সাপোর্ট করছে। আমাকে একবার বললো আরে মানিক গেমিং রে 10 কিল করতে পারলো না মানিক গেমিং। যাই হোক guys, দেখা যাক লাস্টে গিয়ে আমরা কি 40 কিলের চ্যালেঞ্জ এইটা নিচে আমরা কি ওই চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো কিনা। রে ভাই ইয়েটা ভাই এই টাইমে ভাই যে কোনো ভাবেই ওকে একটা এনিমি রাশ করে দিল। ও যদি এটা মারতে পারে, আল্লাহ সৌরভ আমাদের বিবেজের মান সম্মান সৌরভ, আল্লাহ বাইরে ভাই এই টাইমে। আরে ইয়ার আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না। যাই হোক গাইস, দেখা যাক আমরা কয়টা কিল করেছি। আমরা আমাদের 40টা কিল কনফার্ম করতে পারবো কি পারবো না, দেখা যাক কে সবচেয়ে বেশি কিল করছে। 4টা দালাল মিলে ও ভাই 9 কিল 3 জন আর একজনের 3 কিল। ভাই আমাদের 30 কিলের কাছাকাছি হয়ে গিয়েছে, অলমোস্ট আমাদের 30 কিল হয়ে গেছে, 40 কিল হইল না। যাই হোক গাইস, আজকের মতো এখানে বিদায় হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট একটা স্পেশাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, লাভ ইজ গাইস, পিস।